বন্ধুরা, মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে বানানো হচ্ছে দেখো। তো এখানে যেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে গুড় পিঠে। এই দেখো পাশে রাখা আছে। তো আমি এই গুড় পিঠের একটা নিনজা টেকনিক দেখাবো। তো নিনজা টেকনিক কেন বলছি সেটা পরে বুঝতে পারবে। এই যে যে গুড় পিঠেগুলো হচ্ছে দেখো, সাইজগুলো দেখো, প্রত্যেকটা সেম সাইজ এবং সমান গোল হয়েছে। তার কারণ আছে। তো এই পিঠেগুলো যে করছে সেটা হচ্ছে আমার বৌদি করছে, যে বসে বৌদি করছে। তো দেখো পিঠেগুলো শুধু সাইজটা দেখো কি সুন্দর গোল হয়েছে একদম পুরো। আর যখন ফুলছে, যখন একদম সুন্দর, একদম যেন বাঁশবালিশের মতো গোল হয়ে যাচ্ছে। এই দেখো যেটা একটা নিনজা টেকনিক বলছিলাম, দেখো সেটা হচ্ছে আর কিছু না, মেন হচ্ছে একটা কৌটোর ঢাকনাকে ইউজ করা হচ্ছে এখানে। এই যে দেখো নিচে এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ তো, এই ঢাকনাটার উপরে জাস্ট ব্যাটারটাকে দিয়ে সেই ঢাকনা সমেত সেটাকে তেলের মধ্যে দেওয়া হচ্ছে। যার জন্য কি হচ্ছে, এর শেপটা খুব সুন্দর হচ্ছে, মানে একদম অ্যাকুরেট গোল যেটা বলে সেরকম গোল হয়েছে। এবং একটু তেলে পড়ার পর সেটা দেখো ফুলে গিয়ে ছেড়ে বেরিয়ে চলে আসছে। আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। দেখো ফুলে কি সুন্দর গোল হয়ে গেছে। তোমরাও এই টেকনিকটা করে দেখতে পারো। কালারটা দেখো শুধু কত সুন্দর কালারটাও হয়েছে। জানি না খেতে কেমন হবে, আশা করি ভালোই হবে।